আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোয়েল পাখির বোর্ডিং চলছে। এই যে লাইটটা অফ হয়ে গেল। আপনারা জানেন এখানে আমি একটা কন্ট্রোলার ব্যবহার করি বোর্ডিংয়ের জন্য, কেননা তাপটা আমি যেটা সেট করে দেবো সেটাই কিন্তু এখানে সে নিয়ে নেবে এবং সেই অনুযায়ী কাজ করবে। ঠিক আছে, দেখেন এখানে আমি আজকে যেহেতু 5 দিন বাচ্চার বয়স চলতেছে, তাহলে আজকে আমি 32 মানে উপরে রাখছি আর নিচে 31.9 রাখছি। তাহলে মাত্র এই যে এক হইলি মানে এক কমে গেলেই সে মানে নিবে যাবে, বেজে যাবে। আবার এক 30 মানে 33 হইলি এটা ওজলে যাই হোক, ওটা প্রতিদিনই এক এক করে কমাইতে হয়। তো বাচ্চাগুলো দেখেন খুবই মানে ভালোই আছে। এখানে প্রায় 260টার মতো বাচ্চা আছে, হয়তো 2-1টা কম হইতে পারে। তো ইনশাল্লাহ খুবই ভালো তারা খাচ্ছে দাচ্ছে, কোনো সমস্যা নাই। তো এই পাখিগুলো আসলে এইভাবে সুস্থ সবল কীভাবে আমি রাখতেছি এবং বোর্ডিংটা কি মেডিসিন কিংবা কি ওষুধ দিয়ে আমি বোর্ডিংটা কমপ্লিট করতেছি। তো আপনারা আসলে বোর্ডিং প্রথম 5 দিন যে ওষুধগুলো ব্যবহার করবেন, প্রথমেই কিন্তু পাখিগুলা যে সময় আপনার ইয়ের থেকে নিয়ে আসবেন তখন এখানে দিবেন হইলো কি দিবেন লাইসোবিট। ঠিক আছে, দেখতেছেন লাইসোবিট। এই লাইসোবিটটা আপনারা দিবেন প্রতি 1 লিটার পানির সাথে 1 গ্রাম। এই লাইসোবিটটা দিবেন, তাহলে কিন্তু পাখি ইনস্ট্যান্ট একটা শক্তি পাবে এবং খুবই মানে দুর্বল পাখিগুলো কিন্তু শক্তি পাবে। এই পাখিটা কিন্তু খুবই মানে এই ওষুধটা কিন্তু খুবই ভালো কাজ করে। ঠিক আছে, আপনারা এই ওষুধটা আপনারা সকালে দিতে পারেন, মানে দিনে একবার সকালে যদি দেন, তারপরে আপনারা কি ওষুধ দেবেন এটা কিন্তু 5 দিন চলবে। ঠিক আছে, 5 দিন এই ওষুধটা চলবে। তারপরে দুপুরবেলা যে ওষুধটা আমি দিয়ে থাকি র্যানাম্যাক্স, এই ওষুধটা খুবই ভালো কাজ করে, আমি এটাই ব্যবহার করি সব সময়। তো এই ওষুধটা কিন্তু আমি দুপুরে দেই। এই ওষুধটা আমি দেই আপনার 1 গ্রাম করে 1 লিটার পানির সাথে। আপনার পানি যতটুকুই লাগুক প্রতি লিটারে 1 গ্রাম করে মানে হিসাব করে দিবেন। আপনার পাখি কম বেশি হইতে পারে, তো পানি কমও বেশিও লাগতে পারে, তো হিসাব করে আপনারা কিন্তু মানে পানি দিবেন এবং ওষুধটা ব্যবহার করবেন। ঠিক আছে, আর সব সময় পানি কিন্তু সকালে যে পানিটা দিয়ে রাখছেন ওটা দুপুর পর্যন্ত চলবে, কিন্তু পানি থাকলে ওটা ফেলে দিয়ে নতুন করে আবার পানি দেবেন। ঠিক আছে, আর যদি দেখেন যে সকালে আপনি পানি দিয়েছিলেন ওটা দুপুরের আগেই শেষ হয়ে গেছে, পরে আপনি সাদা পানি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আসলে অনেকেই ফোন দিয়ে জিজ্ঞেস করেন, তো এটা বলে দিলাম আজকে। আর রাতে কি ওষুধটা আমি ব্যবহার করি, রাতে দেখেন সেফা 1। ঠিক আছে, এই ওষুধটা দেখেন সেফা 1, এই ওষুধটা আমি ব্যবহার করি রাতে। ইনশাল্লাহ খুব ভালো উপকার করতেছে। এই ওষুধটা কিন্তু আমি প্রতি লিটারে 1 গ্রাম করে ব্যবহার করি। ঠিক আছে, এটা কিন্তু একটা পাউডার, সবগুলো আসলে পাউডার। এটা বোতল হলে কী হবে, এটা পাউডার। এই ওষুধটা ভালোই কাজ করে, কোনো সমস্যা নেই, আপনারা ব্যবহার করতে পারেন। তবে ভালো কোম্পানির ওষুধ ব্যবহার করবেন। হ্যাঁ, আর এটা কিন্তু অ্যান্টিবায়োটিক। এই সেফা 1 এবং র্যানাম্যাক্স এই দুইটি কিন্তু অ্যান্টিবায়োটিক। ঠিক আছে, এগুলা 3 দিনের কম কিন্তু কোনোভাবেই ব্যবহার করা যাবে না। 3 দিন 4 দিন 5 দিন করতে হবে, 3 দিনের কম বেশি ব্যবহার করা যাবে না, আর 5 দিনের উপরেও ব্যবহার করা দরকার নেই। তো এগুলো আমি এই বাচ্চাগুলোকে আগামীকালকে ভ্যাকসিন করাবো। প্রথম ভ্যাকসিনটা আশা করি সুস্থ সবলই আছে, কোনো সমস্যা নাই। আর এই বাচ্চাগুলোকে এখন আমি কিছুক্ষণ আগে এই বাচ্চাগুলোকে আমি কি করছি, নিচে সালার চট ছিল, তো ওই সালার চট সরিয়ে দিয়ে এখন লিটারে ছেড়ে দিয়েছি। আর লিটার হিসাবে আমি ব্যবহার করছি কি কাঠের গুঁড়ো। অবশ্যই কাঠের গুঁড়োকে মানে ভাইরাস মুক্ত করে নেবেন, যে জীবাণুনাশক যে স্প্রেগুলা ওখানে আপনি দিয়ে দেবেন। দিয়ে দিলে কী হবে, এখানে কোনো যদি ভাইরাসের আক্রমণ থাকে আপনারা এগুলা মুক্ত করে নেবেন। আর এখানে যেই কাঠের গুঁড়োগুলো ব্যবহার করছে এগুলো অবশ্যই কিন্তু শুকনা, মানে সোমেল থেকে নিয়ে এসে এগুলা শুকিয়ে নেবেন, তাহলে ওখান থেকে কিন্তু অনেকটা ভাইরাস চলে যাবে আর ইয়েগুলো শুকনো থাকবে। ঠিক আছে,
তো এইভাবে আপনারা চাইলে বোরিং করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।